থেকে অমৃতময় তেজযুক্ত জীবনের পথে নিয়ে চলো। পরিশেষে বলা হচ্ছে, জগতে সকল জীব শান্তিপ্রাপ্ত হোক, কেউ যেন দুঃখ ভাবে না হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে সমগ্র দেশে ব্যাপক শিল্পায়ন এবং নগরায়নের সাথে সাথে অগ্নিকাণ্ড এবং অগ্নি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। তোর মধ্যে রাজধানী ঢাকা শহরে অগ্নি দুর্ঘটনার সংখ্যা দেশের অন্য যে কোনো এলাকার চেয়ে বেশি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী অক্টোবর 2023 সারা দেশে 1475টি অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা বিভাগের সবচেয়ে বেশি অর্থাৎ 501টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 163টি। এই পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই যে এক মাসের পরিসংখ্যান থেকে আমাদের রাজধানী ঢাকায় আসলে অগ্নি নির্বাপনের বড় ঝুঁকিতে। সরকারের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত আইন এবং এই সংক্রান্ত যে বিধিমালা রয়েছে, বিধিমালার মর্ম অনুযায়ী সরকারি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের প্রত্যেক বছরে অন্তত 2বার অগ্নি নিরাপত্তার যে মহড়ার আয়োজনের নির্দেশনা রয়েছে, তার আলোকে রাজধানীর কর্তৃপক্ষ সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে আজকে মহড়াটির আয়োজন করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান স্যারকে। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি রাজধানীর কর্তৃপক্ষের সদস্য উন্নয়ন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী স্যারকে বিনীত অনুরোধ করছি স্যারের স্বাগত বক্তব্য রাখার জন্য। অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মহড়া বিষয়ক যে কর্মশালা, আজকে এই কর্মশালার প্রধান অতিথি রাজুর সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার অবসরপ্রাপ্ত। উপস্থিত আছেন রাজুকের সদস্য পরিষদ, আগত অতিথি আমাদের ফায়ার সার্ভিসের অতিথিবৃন্দ এবং রাজুকের আমার সম্মানিত আমার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে আজকে যে কর্মশালা যে বিষয়টা, এটা আসলে এত বেশি প্রয়োজনীয়, এটা আসলে জীবনের সাথে সম্পর্কিত। আমরা পরিসংখ্যান শুনলাম, বড় বড় দুর্ঘটনাগুলোর কথা আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে, সেই চকবাজার ট্র্যাজেডি, নিমতলী, সিদ্দিক বাজার, অত সম্প্রতি যেটা বেলি রোডে ঘটে গেল, প্রায় 46 জন মানুষ এখানে প্রাণ দিলেন। যদি আমি বেলি রোডের কথা দিয়ে শুরু করি, বেলি রোডে দেখেন একটা রুমের মধ্যে প্রায় 35 জনের মতো পাওয়া গিয়েছে। একটা রুমের মধ্যে তাদের গায়ে কোনো আগুনের দাগ লাগেনি, তারা দম বন্ধ হয়ে মারা গিয়েছে। এই বিল্ডিং এ ফায়ার স্টেয়ার কোনো ছিল না, একটা স্টেয়ার ছিল এবং সবাই ওই রুমটাকে সেফ মনে করেছিল, যার কারণে সবাই একটা রুমে জড়ো হয়েছিল। পরবর্তীতে ওই রুমে দম বন্ধ হয়ে সবাই মারা গেছে। আমরা অনেক ভিজিটে গিয়েছিলাম, দেখেছি, এত মর্মান্তিক। তাই এই বিষয়টা যেহেতু রাজক আমরা নকশা অনুমোদন করে থাকি, আমরা ডেভেলপমেন্ট কন্ট্রোল করে থাকি, সেই জন্য রাজকের জন্য বিষয়টা অনেক বেশি পাত্র হিসেবেও প্রয়োজনীয় এবং ব্যক্তিগতভাবে আমরা যেহেতু বসবাস করি, একটা অফিসে থাকি, বাসায় থাকি, যেখানে থাকি না কেন, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি, আমরা উপকৃত হব। অবশ্যই আমরা জানি ধোঁয়াগুলো কিন্তু উপরের দিকে যেতে থাকে, অর্থাৎ আমরা যদি ক্রলিং করেও যদি কোনো একটা রুমে যখন আগুন লাগে, ধোঁয়া হয়, ক্রলিং করে যদি আমরা আস্তে আস্তে বের হয়ে যেতে পারি, এটা কিন্তু জানার বিষয়, সরকার তো এটাও জানে না। তো আমরা এই বিষয়গুলো আজকে জানবো। আরো আমরা যেহেতু ইমারত নির্মাণ বিধিমালা আমরা সংশোধনের কাজ করি এবং এটা নিয়ে কাজ করি, এখানেও অগ্নি নিরাপত্তার বিষয়টা কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি বা যা আছে এটাকে আরো কিভাবে আপগ্রেড করতে পারি, এই লক্ষ্যে আমরা যদি কাজ করতে পারি, সেই হিসেবে আমরা যারা এখানে এই ইমারত নির্মাণ বিধিমালার সাথে সংশ্লিষ্ট, আমাদের বিষয়টা জানা উচিত। আমরা জানি বিএনবিসি তে ফায়ার একটা চ্যাপ্টার আছে এবং আমরা ইমারত নির্মাণ বিধিমালায় এই ফায়ারের চ্যাপ্টারটা সহ এবং আমাদের ফায়ার সার্ভিসের যেই নির্দেশনা আছে, সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করে আমরা এই বিধিমালাটা সংশোধন করে থাকি। তাই আমরা যদি জানা থাকে, ওনাদের উপস্থাপনা থেকে যদি কোনো কিছু বুঝতে পারি, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা প্রয়োগ করতে পারবো। এছাড়া আমরা যেহেতু ফায়ার আমরা বিল্ডিং এর যে ডেভিশনের জন্য কাজ করে থাকি, কোন বিষয়টা খুব বেশি ফায়ারের সাথে রিলেটেড, আমরা সম্প্রতি প্রতি মাসে আমাদের একটা আমরা যৌথ ইন্সপেকশন করে থাকি।
সেই ইন্সপেকশনে কিন্তু আমরা এখন অনেক গুরুত্ব দিচ্ছি। এখানে ফায়ার সার্ভিসের যারা প্রতিনিধি থাকেন ওনারা থাকেন, সিটি কর্পোরেশন থাকেন, ডিপিডিসি থাকেন, আমরা সবাই মিলে আমরা ভিজিট করে থাকি। সেখানেও বিশেষ করে ফায়ারের বিষয়টা আমরা যারা বিল্ডিং ওনার আছেন তাদেরকে নির্মিত বিল্ডিং এবং অথবা যে বিল্ডিংটা অকুপেন্সি আছে ওদেরকে সহ আমরা সচেতন করার জন্য আমাদের একটা মনিটরিং টিম আছে, আমরা কাজ করে যাচ্ছি। এখানেও আমরা মানুষকে সচেতন করছি। প্রতিনিয়ত আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমাদের আরো অনেকগুলো কাজ করার এখানে দরকার আছে বা কাজ করার সুযোগ আছে। যেমন আমরা বেসমেন্ট গুলো অনেক সময় দেখা গেছে শুধু বেসমেন্টে কৃষিক বাজার এই যে আগুন লাগলো, এখানে ওই কমিটিতে আমি ছিলাম, আমরা দেখলাম বেসমেন্টটা অকুপাইড ছিল বলে এখানে মূলত আগুনের সূত্রপাত। সুতরাং বেসমেন্টটা যে খালি থাকার একটা বিষয়, এটা আমরা রাজুক নোটিশ করে যাচ্ছি। সিটি কর্পোরেশনও তাদের সংকট আমাদের জানানোর কথা, ওনারা যদি আমাদের ঠিক মতো জানান, ওনারা মিলে আমরা মিলে যদি একসাথে কাজ করতে পারি তাহলে এই আগুন নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ ফায়ার স্টেয়ার হয়তো নাই বা একটা ফায়ার স্টেয়ার আছে, ওই একটা স্টেয়ার দেখা যাচ্ছে সেটা অকুপাইড হয়ে বসে আছে, ওইটা কেউ ব্যবহার করছে না, ওইখানে মালামাল দিয়ে একদম ঢেকে রেখেছে। তো আমরা যদি এই যে স্টেয়ার যেটা থাকে সেটা ফায়ার স্টেয়ার হোক অথবা এমনি স্টেয়ার হোক, সেই স্টেটটা যদি আমরা চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকাংশে এই ফায়ারের হয়তো ফায়ার ঘটবে, সংগঠিত হবে, কিন্তু ফায়ারের মানুষ হতাহতের পরিমাণটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আজকে এই কর্মশালা থেকে আমরা জানবো। এছাড়া আমরা নিজেরা যে বিল্ডিং এ থাকি, আমরা আগুন লাগলে কিভাবে বের হব, আমরা রুমের কোন জিনিসটাকে সেফ রাখবো অথবা আমরা কিভাবে বের হয়ে আসবো, কোন সিলিন্ডার ব্যবহার করব, লিফট ব্যবহার করব কিনা, এই বিষয়গুলো আমরা আজকে এই কর্মশালা থেকে জানতে পারবো। সুতরাং আপনারা যারা এই কর্মশালাটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আপনারা এগিয়ে আসছেন, আপনারা এই কর্মশালায় আপনাদের আমাদেরকে মহড়াটা দেখাবেন এবং ফায়ার সম্পর্কে সচেতন করবেন। এবং এই কর্মশালার আমি সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।